ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুস্থ রাখো। মাজলুম মানুষ তারেক জিয়ার স্ত্রী, তাদেরকেও তুমি দেশের সন্তান দেশের সহি সালামতের সম্মানের সাথে ফিরিয়ে দাও। 4,000 বান্দা বান্দি আমরা নবীর জীবনের 3টা মিশন আর ভীষণ শুনেছি, এগুলো আমাদের জীবনেও সেট করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা আমার আসাদ ভাইকে কবুল করো। এ মাহফিলের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন শিক্ষককে কবুল করে নাও। রফিকুল ইসলাম সাহেব, মুকুল সাহেবকে মঞ্জুর করো। আল্লাহ তাআলা বিএনপির সদস্য সচিব সাবেক আমার বড় ভাই হারুনুর রশিদ পাপ্পু ভাই এসেছে, তার মা বাবাকে মাফ করে দাও, তার জীবনের অপরাধগুলো ক্ষমা করে জায়গাগুলো নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ যত আলেমেরা এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। আমার জেলখানার সাথে জনাব তারেক জিয়া সাহেবের পিএস নুরউদ্দিন অপু ভাই, বারবার 3টা বছর আমরা এক ঘরে ছিলাম, বিভিন্ন জায়গায় গেলেই তিনি দোয়া চায়, আজকেও তিনি দোয়া চেয়েছে, মেসেজ পাঠিয়েছে, আল্লাহ তোমার বান্দা অপুকে মাফ করে দাও। তার সন্তান দিয়েছে, সন্তানটা কবুল করো, স্ত্রীকে কবুল করো, মা বাবাকে ক্ষমা করে দাও। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি তাকে সহি সালামতে সুস্থ রাখো। মাজলুম মানুষ তারেক জিয়ার স্ত্রী, তাদেরকেও তুমি দেশের সন্তান দেশের সহি সালামতের সম্মানের সাথে ফিরিয়ে দাও। মানুষের উপর যারা জুলুম করে, মানুষের অধিকার যারা নষ্ট করে, আল্লাহ তুমি তাদের চিরতরে মিটিয়ে দাও। আগামীর বাংলাদেশ মানবতা প্রতিষ্ঠা করার সুযোগ করে দাও, মানবাধিকারে দেশে কায়েম করে দাও। সারা পৃথিবীর মুসলমানেরা যারা যেখানে বিপদে আছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী এই ভারতে, আল্লাহ তাআলা নরেন্দ্র মোদী এই নিকৃষ্ট মানুষের কারণে আজ হাজার হাজার মুসলমান বড় অশান্তিতে আছে, জুলুমের শিকার হয়ে আছে, তুমি তাদের জন্য হামে ও নাসির হয়ে যাও। ইসরায়েলে যেভাবে দাবানল জ্বালিয়ে দিয়েছো, যে পৃথিবীতে জুলুম হয় সেখানে তাদের উপরেও তুমি গজব নাজিল করে দাবানল তৈরি করে দাও। বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি জাতির সামনে ন্যাংটা করে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আমরা যারা রোগ শোকে আছি, আমাদের শেফায়ে কামেলা আজেলা দান করো। আল্লাহ তাআলা 3টা বছর জেলখানায় রিমান্ডে থাকাকালীন শরীর যে অসুস্থ, এখনো পর্যন্ত আমি স্বাভাবিক হতে পারি নাই। এখন আমার পিঠে ব্যথা করে, মাথায় ব্যথা করে, মাথায় যারা টর্চার করেছিল মাথায় ব্যথা করে। আল্লাহ আমার সব অসুখগুলো তুমি আগের মতো আবার সুস্থ সবল বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। প্রশাসনের যে ভাইগুলো এসেছে, আল্লাহ প্রশাসনদের উপরে তোমার রহমত নাজিল করো। এই দেশে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে পুরা প্রশাসন আজ বাংলাদেশের মানুষের কাছে কালার হয়ে গেছে। এখন যারা দায়িত্বে আছে, এই সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। লালপুর থানার ওসি টিওনো, লালপুরের এসপি ডিসি সহ যারা দায়িত্বে আছে, সততার সাথে ইবাদত হিসাবে দায়িত্বগুলো পালন করার সুযোগ দাও। প্রশাসনে যারা দায়িত্বে আছে, এই জেলায় তাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, হাজার হাজার মানুষ যারা হাত তুলেছে, কাউকে খালি হাতে ফেরত না দিয়ে জীবনের চাহিদ আশাগুলো পূরণ করে দিয়ে আমাদের জীবনের অভাব দূর করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। জীবনের শেষ কথা যেন এটা দেখে বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।